অনেক দিন পর মনে হইলো হাজবেন্ডের মাথা খাবো, তো হাজবেন্ডের মাথা তো আর খাওয়া যায় না, তাই ইলিশ মাছের মাথা খাচ্ছি। আর এমনি ঝগড়া করে চাপা করে তর্ক করে হাজবেন্ডের মাথা যতটুকু খাওয়া যায় সেই পর্যন্তই খাওয়া যায়, কিন্তু ইলিশ মাছের মাথার মতো তো আর হাজবেন্ডের মাথা খাওয়া যায় না। কি আপিরা, ঠিক বলেছি তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম। শুক্রবারের দিন একটা রেস ভিডিও ছাড়তেছি, সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে শুক্রবারে স্পেশাল রান্না করছি ধন্দল দিয়ে ইলিশ মাছ, আর গতকালের এখানে ছিল মুরগির মাংস আর পোলাও। ওই যে একটা কথা বলে না যে খালা ডাকো জেঠি ডাকো মায়ের সমান না, মুড়ি খাও চিরা খাও ভাতের সমান না। কালকে রান্না করছিলাম পোলাও আর মুরগির মাংস, মানে কালকে সারাটা দিন মানে বৃহস্পতিবার সকাল দুপুর রাত আমরা পোলাও আর মুরগির মাংস খাইছি। মানে কি জানি একটা শূন্যতা চলতেছে, মানে ভাতের মতো মজা। আর যতই কিছু খাই না কেন, ভাত খেয়ে যে তৃপ্তিটা হয় অন্য কিছু খাবারের মধ্যে সেই তৃপ্তিটা হয় না। তাই তো মানুষ বলে মুড়ি খাও চিরা খাও ভাতের সমান না, জেঠি ডাকো খালা ডাকো মায়ের সমান না। আসলে কথাটা অনেক বাস্তবের সাথে মিল আছে, ঠিক আছে। আর আমরা ভাতে মাছে বাঙালি, মাছ ভাত খেতে তো আরও ভীষণ পছন্দ। আর এখানে রান্না হয়েছে রুহানের পছন্দের ইলিশ মাছ। আমার রুহানও কিন্তু অনেক সুন্দর পছন্দ করে ইলিশ মাছটা। তো আজকে মা ছেলে টোনাটুনির সংসারে ছোট্ট পাতিলে ভাত রান্না করে নিছি, আর এখানে ইলিশ মাছের ধুন্দুল দিয়ে তরকারি রান্না করছি। আজকে পেট ভরে ভাত খাবো, সাথে কিন্তু পোলাও আছে। আর পোলাও আর চলবে না, মাংস আর চলবে না, কারণ ভাতের মধ্যে একটা শান্তি আছে, ঠিক আছে। পোলাও, বিরিয়ানি, কাচ্চি, পায়েস, মিষ্টি, ঝাল, যত ধরনের আইটেম থাক না কেন, যত আইটেমই খাওয়া হোক না কেন, খাবারের শেষে একটু সাদা ভাত না খেলে কিন্তু ভালো লাগে না, আর খাবারের তৃপ্তি মেটে না, ঠিক আছে। আর আমি পড়ছি এক জ্বালায়, আজকে রোহানের বাবা নাই, আজকে ইলিশ মাছের মাথাটা আমাকেই খেতে হবে, কিন্তু আমিও কিন্তু মাথা পছন্দ করি। আর রোহানকে দিয়ে দিলাম পিস, মা ছেলে ভাত নিয়ে নিলাম, এখন বোয়া ছেলে বসে বসে খাবো। আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম আসলে তরকারিটা অনেক মজা হয়েছে, ধন্দল দিয়ে একটু ঝোল ঝোল রাখছি রোহানের জন্য। আর ইলিশ মাছের ঝোল সেন্টে সেন্টে ভাত খাওয়া যায়, ভালোই লাগছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম রে ভাই, আমি ভয়েস দিয়েও শান্তি পাই না, কারণ আমার বাসার সামনে মেন রাস্তা, রিক্সা অটো, মানুষের চলাচল, মাইকের শব্দে মানে সব কিছুতে মানে শব্দ দূষণ হয়েই থাকে সব সময়। আর এই যে এইখানে আমাদের মা ছেলের তো কোনো সঙ্গী নেই, আমরা দুইজনেরই সঙ্গী, তাই তো একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিতেছি সন্ধ্যা রাতেই।